একই বুথে ৭৪ ভোটারের নাম আপত্তি। অভিযোগের ফর্ম ৭ নম্বর জমা দিয়ে চাঞ্চল্য বিডিও অফিসে। ঘটনাটি ঘটেছে জলঙ্গি ব্লকের ফরিদপুর এলাকায়। অভিযোগ, রানীনগরে বিজেপি নেতা বিজয় ঘোষ ওই ফর্ম জমা দিয়ে সংশ্লিষ্ট ভোটারদের ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। নোটিশ পাওয়া অধিকাংশ ভোটাররাই সংখ্যালঘু সম্প্রদায় বলে স্থানীয়দের দাবি। এই ঘটনার প্রতিবাদে নোটিশপ্রাপ্ত ভোটাররা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূলের ব্লক সভাপতি আরিফ বিল্লাহ। কিন্তু এই ঘটনায় প্রশাসনের থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা বজায় ছিল। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। একই বুথে ৭৪ ভোটারের নামে আপত্তি। অভিযোগে ফর্ম 7 জমা ঘিরে চাঞ্চল্য ছড়ায় জলঙ্গি ফরিদপুর এলাকায় বিডিও অফিসে। এই এলাকায় ১৯৩ নম্বর বুথে ৭৪ জন ভোটারের নামে ফর্ম 7 জমা পড়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রানীনগরে বিজেপি নেতা বিজয় ঘোষ ওই ফর্ম জমা দিয়ে সংশ্লিষ্ট ভোটারদের ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। নোটিশ পাওয়া অধিকাংশ ভোটাররাই সংখ্যালঘু সম্প্রদায়ের বলে স্থানীয়দের দাবি। তাদের বক্তব্য, প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা ভারতের নাগরিক এবং নিয়মিত ভোটার। হঠাৎ করে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকার মানুষদের মধ্যে। এরই মধ্যে বিডিও অফিসে অভিযোগ দায়ের করেছেন তারা। এরই প্রতিবাদে নোটিশপ্রাপ্ত ভোটাররা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান। খুব বেশি আতঙ্কিত। আমার একটাই বেশি আমাকে ভাবা কি হচ্ছে, একই জায়গার এতগুলো আশেপাশে কোনো জায়গায় এইটা হয়নি। কেন হলো, কিভাবে হলো, আর ইয়ারও কিভাবে এতগুলা বিএলও যেখানে নামগুলা জমা দিল সেখানে ইয়ারও কি করে এতগুলো নাম না জিজ্ঞেস করে করতে, এটা আমার প্রশ্ন। পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূলের ব্লক সভাপতি আরিফ বিল্লাহ। তার দাবি, একটি বিশেষ সম্প্রদায়ের ভোটারদের টার্গেট করেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এখানে মেনলি টার্গেট করা হয়েছিল ব্লক সভাপতির বুথ হিসাবে। এই ১৯৩ পার্টটা আগে আমার নিজের পার্ট ছিল, এটা চেঞ্জ হয়েছে। মেনলি টার্গেট করা হয়েছিল যে ব্লক সভাপতির বুথ হিসাবে তাকে টার্গেট করে মানুষকে হয়রানি করা। বিজেপি যে মানুষকে হয়রানি করছে, একজন বিজয় ঘোষ নামে, যার রানীনগর থানা এলাকায় বাড়ি মোহনগঞ্জে, সে ফর্ম 7 আমাদের কাছে, আমরা এটা জানলে মানুষ আতঙ্কগ্রস্ত হবে। আমাদের কাছে এই বিষয়টা 19 তারিখে খবর আসে। আমরা অফিসিয়ালি এবং নির্বাচন কমিশনের বিভিন্ন আধিকারিকের সঙ্গে কথা বলে এটা গত 2-1 দিন আগে আমরা সলভ করে ফেলেছি। তারপরে মানুষকে আজকে আমরা আশ্বস্ত করতে এসেছি, সেটা হচ্ছে কাউরির ভোট কাটা হবে না। দিদি মমতা ব্যানার্জি এবং আমাদের যে এইসবের খবর নিচ্ছে আমাদের আইপ্যাকের লোক, এবং আমাদের এই বিষয়টা অলরেডি আমাদের ক্যাপ্টেন, আমাদের সর্বভারতীয় লিডার অভিষেক ব্যানার্জি পর্যন্ত চলে গেছে। কিন্তু এই ঘটনায় প্রশাসনের থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা বজায় আছে। চরমভাবে উদ্বিগ্নের সঙ্গে এই ৭৪ জন ১৯৩ নম্বর বুথে ৭৪ জন যেমন উদ্বিগ্নের সঙ্গে আছে, আমরা এই এলাকার বাসিন্দা হিসেবে চরম উদ্বিগ্নের সঙ্গে আমরা বসবাস করছি। তবে যারা 7 ফর্ম জমা দিয়েছে তারা জলঙ্গির বাসিন্দা না। আমি বিশেষ সূত্রে খবর পেলাম, রানীনগর থানা মোহনগঞ্জের বিজয় ঘোষ নামে একজন ব্যক্তি জমা দিয়েছে। আমার মনে হয় সে একজন বিজেপি এবং সাম্প্রদায়িক দলের লোক এবং পিতৃ পরিচয়হীন জারদ সন্তান ছাড়া এ কাজ করতে পারে না বলে আমার মনে হয়। এবং বিজেপির যে উদ্দেশ্য, পশ্চিমবঙ্গের যে কোনো মূল্যে ক্ষমতায় আসবে, এই হচ্ছে ওদের উদ্দেশ্য। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে। নামি হোক কিংবা দামি, পেয়ে যাবে সব রকমই। ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো। নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।